गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार बंधुरा, आज के गुरु पूर्णिमा। उपस्थित सबाइके आमार भालोबासा प्रणाम श्रद्धा। आज आमी एक किंबदंती गुरु शिष्येर गल्प तोमादेर शोनाबो। स्वामी विवेकानंद जखन बाल्य अवस्थाय तार पितृवियोग हয়েছে, बाबा मारा गिয়েছে, तखन तादेर संसारे बिराट अनटन, भीषण अभाव। तो तिनी बारबार परमहंस श्री श्री रामकृष्ण देवेर काछे गिये बोलছেন जे गुरुदेव, आपनार मा तो खूब जाग्रत, आपनी तो माके देखते पान, मायेर संगे कथा बोलेन, ता माके बोलुन ना जे आमार संसारेर एई दारिद्र्य कष्ट दुःख एगुलो मिटिয়ে दिक मा। ता ठाकुर बोललेन যে আমি বলবো কেন রে, তুই নিজেই জানা, নিজেই গিয়ে বল মাকে। আজকে রাত্রেবেলা যখন সবাই চলে যাবে, মন্দির একদম নিস্তব্ধ হয়ে যাবে, নিশুতি রাতে তুই একলা গিয়ে মায়ের কাছে বলবি যে মা আমার সব দুঃখ দূর করে দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সব বলবি। মা আমার তো জগৎজননী, তিনি সব শুনবেন, নিশ্চয়ই তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই কথা মতো নরেন তো রাত্রি করে এসেছে, এসে ঠাকুরের কাছে এসেছে। তখন ঠাকুর তাকে বললেন, যা তুই মায়ের কাছে যা, গিয়ে মায়ের কাছে তোর যা যা চাওয়ার আছে মায়ের কাছে গিয়ে চা। তা নরেন গিয়েছে মায়ের কাছে, কিন্তু মায়ের ওই জগৎমোহিনী রূপ দেখে বিমোহিত হয়ে পড়ে মায়ের কাছে বললেন যে আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও বলে আবার ঠাকুরের কাছে ফিরে এলেন। ঠাকুর বললেন, কিরে নরেন, চাসনি মায়ের কাছে? আমায় টাকা দাও, কড়ি দাও, গয়না সব কিছু প্রতিপত্তি ধন দাও, যশ দাও। বলে, না ঠাকুর, মায়ের দিকে তাকিয়ে আর চাইতে পারলুম নে। বলে, আবার যা। আবার গেছে, আবার সেই একই কথা বলেছে। আবার ফিরে এসেছে, বলে ঠাকুর এবারেও বলতে পারলাম না। বলে, আবার যা। আবার গেছে, গিয়ে আবার সেই একই কথা, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও বলছে। একবারও বলতে পারছে না মান দাও, যশ দাও। তখন যখন ফিরে এলেন, তখন ঠাকুর জিজ্ঞেস করলেন, কিরে নরেন, বললি? বলে, না ঠাকুর, মায়ের দিকে তাকালে আমি যে আর কিছুই বলতে পারছি না, শুধু বলেছি আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তখন ঠাকুর হেসে নরেনের বুকে হাত রাখলেন, রেখে বললেন, নরেন, তোর চৈতন্য হোক। এই যে মোক্ষ তুই চেয়েছিস, জ্ঞান বিবেক বৈরাগ্য, এতেই তোর সব পাওয়া হবে নরেন। ওই জাগতিক বস্তু দিয়ে পাওয়া যাবে না, অতি জাগতিক যা তুই চেয়েছিস তাতেই তোর সব পাওয়া হবে। এই বলে ঠাকুর তার বুকে হাত রাখলেন এবং মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন গুরু হিসেবে যে তোর চৈতন্য হোক। এই হলো আদর্শ গুরু পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব, যিনি জগৎ পুরুষ, মহাপুরুষ একজন, তিনি এবং তার পরম শিষ্য শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ দেবের গল্প। কেমন লাগলো আমার গল্পটা সবাই জানাবে, এবং আমার বাকি গল্পগুলোও কেমন লাগছে তোমাদের সবাই আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, তবে আমি আবার গল্প বলার উৎসাহ পাবো। সবাই ভালো থাকবে, আবার আসবো অন্য কোনো একটা গল্প নিয়ে। শুভরাত্রি।